তো আজকে হচ্ছে নেক্সট ডে এবং আজকেই হচ্ছে আমাদের এখানে লাস্ট দিন। তো দেখো এখানে যে সুন্দর সুন্দর ফুল গাছগুলো রয়েছে খুব ভালো লাগছিল। আমি তো এখানে কাবেরি গাছ থেকে দুটো ডাল নিয়েও যাচ্ছি বাড়িতে। আর এখানে মানে এই যে ফুলগুলো এগুলো আমাদের বাড়িতেও রয়েছে, কিন্তু এত কালারফুল নেই, দুই একটা রঙই আছে। পরের বারে ইচ্ছা আছে শীতকালে এখন কালারফুল কিছু বসাবো। তো যাবার আগে লাস্ট বার একবার সমুদ্রের সাথে দেখা করে আসছি। আর এই নৌকাটা এখানে দাঁড় করানোই ছিল, কি ভালো লাগছিল। তো নৌকার সামনে কিছু ফটোশ্যুট করেই ফেললাম। আর তারপরে এই সমুদ্রটাকে পুরো নিস্তব্ধ একদম মানে নিরিবিলিতে খুব এনজয় করছিলাম। যেহেতু তাজপুরে একটু লোক সংখ্যা কমই, তো সেই কারণে বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর বেশ ভালোই এনজয় করছিলাম। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘায়। দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করে তারপরে আমরা বাড়ি যাব। তো এই যে মেরিন ড্রাইভ রোডটা দিয়ে আমরা যখনই যাই তখন এত ভালো লাগে, আমি বলি বাইকটা যতটা পারবে স্লো করে চালাও, কারণ এই পুরো রাস্তাটা এই সমুদ্রের পাশ দিয়ে যেতে মানে খুবই ভালো লাগে। তবে আজকে একটু রোদ উঠেছে, তো সেইভাবে প্রোটেকশান নিয়ে বেরোতে হচ্ছে। কালকের ওয়েদারটা খুবই ভালো ছিল। তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। তবে জগন্নাথ মন্দিরে এই যেখানে খালি পায়ে হাঁটতে হয়, গত বছর যখন মে মাসে এসেছিলাম খালি পায়ে হাঁটতে মানে ভীষণ কষ্ট হয়েছিল। কিন্তু যাই হোক এবছর এখন কিন্তু অতটা গরম নেই। তো এটা আগেরবারে আমরা একাই এসেছিলাম, ওরা দুজন আসেনি, তো সুপ্রিয়া আর প্রীতম। তো সেই কারণে এবারে আমরা জোড়ায় জোড়ায় এসেছি। তো এর পরের বার ফ্যামিলি নিয়ে আসার ইচ্ছা আছে। এখানে দেখো কি সুন্দর ধ্বজাটা উঠছে, তো ভাবলাম একটা ক্যাপচার তো করি। কিন্তু ভিতরে ফোন অ্যালাউ ছিল, কিন্তু মানে লেখা ছিল ফোন অ্যালাউ নয়, কিন্তু অনেকেই ফোন ইউজ করছিল, কিন্তু আমি ফোনটা ইউজ করিনি। জগন্নাথের সাথে একটু প্রাইভেট কথা ছিল আর কি। তো যাই হোক এখন বাড়ি ফেরার কথা মন্দির